কি রে বিনি, তোরা এত দেরি হলো কেন শুনে? বাড়িতে কত কাজ পড়ে আছে, তোকে কি আমি এমনি এমনি টাকা দিই নাকি? কোথায় দেরি হলো? আমি তো সময়ের মধ্যেই চলে এসেছি। এই তো এখন সব কাজ করে দেব। সব সময় যেন মুখে কথা লেগে থাকে। যা তাড়াতাড়ি কাজগুলো কর, এত ফটর ফটর করিস না। আচ্ছা কার্তিক খুড়ো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? আবার কি হয়েছে? কি জিজ্ঞেস করবার আছে তাড়াতাড়ি কর। কাল তো তোমার বাড়িতে পোলাও খাওয়ার নিমন্ত্রণও ছিল, পুরো গ্রামের। তুমি আমাকে নিমন্ত্রণ করলে না কেন? উরি বাবা, এ তো দেখি আমাকে প্রশ্ন করছে। তোর সাহস তো মন্দ না, তুই আমাকে প্রশ্ন করছিস। আমি সেভাবে বলতে চাইনি খুড়ো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকেও নিমন্ত্রণ করবে। দেখলাম সবাই আসছে তোমার বাড়ি, আর আমি আসতে পারলাম না, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। আমার বাড়ির অনুষ্ঠান, আমি যাকে ইচ্ছে তাকে নিমন্ত্রণ করব। তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? আসলে খুড়ো তুমি তো জানো আমরা কত গরিব, আমারও এরকম ভালো মন্দ খেতে খুব ইচ্ছে করে। এদিকে 2 পয়সার মুরদ নেই, ওদিকে খাওয়ার বেলায় জিভে কত তেল, তাই না? তুমি এভাবে বলছো কেন খুড়ো? এভাবে বলবো না তো কিভাবে বলবো? তোর মতো ভিখিরিদের যোগ্যতা আছে পোলাও খাওয়ার যে তোকে বলবো? তুমি সামান্য পোলাওয়ের জন্য আমাকে এভাবে অপমান করলে খুড়ো? আমি বুঝতে পেরেছি, তুই আমার বাড়ি এই ভালো মন্দ খাওয়ার ধান্দাতেই কাজ করিস, তাই না? দূর হয়ে যা, আজকে থেকে তোর আমার বাড়িতে আর কাজে আসতে হবে না। খুড়ো দয়া করো, তুমি আমার সাথে এরকম করো না। এই কাজটা চলে গেলে আমাদের সংসার চলবে কি করে? সেসব আমার জানবার কোনো দরকার নেই। ভিখিরির কত শখ, যা দূর হ আমার চোখের সামনে থেকে। বিনে, তুই কার অনুমতি নিয়ে কার্তিকদের বাড়িতে কাজ করতে গেছিলিস? তোকে না আমি বারণ করেছিলাম? বাবা, আমি আসলে তোমার পাশে থাকতে চেয়েছিলাম, তাই গিয়েছিলাম। তোর এখন পড়াশোনা করবার সময় বিনে। মন দিয়ে পড়াশোনা করবি নাকি লোকের বাড়িতে কাজ করে বেড়াবি? তোর কি কোনো কিছুর অভাব আছে যে তোকে কাজ করতে যেতে হবে? আমি তো শুধুমাত্র তোমার যাতে সাহায্য হয় তাই জন্যই। তোকে আমি বলেছি তো মা, এসব নিয়ে তুই ভাবিস নে, আমি সামলে নেব সব। তুই আর কাজে যাস না মা। জানো বাবা, কার্তিক কাকা আমাদের ওদের বাড়িতে নিমন্ত্রণ করেনি, আমাকে খুব অপমান করেছে। ওরা সবাই একসাথে খাচ্ছিল, আর আমি বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। আমার খুব খারাপ লাগছিল। কি, কার্তিক তোকে নিমন্ত্রণ করেনি, উল্টে অপমান করেছে? কি বলছিস তুই এসব? আসলে বাবা, আমি ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ওখানে সবাই মজা করছে, খাওয়া দাওয়া করছে। পোলাওয়ের গন্ধ আসছে দেখে আমি একটু দাঁড়ালাম, কিন্তু কার্তিক কাকা আমাকে ভেতরে থাকলো না। উল্টে এমন ভাবে তাকালো যেন আমি খুব বিরক্ত করছি। এত বড় সাহস! কার্তিক বাবু আমার মেয়ের সঙ্গে এমন ব্যবহার করেছে, ওকে আমি দেখে নেব। তুই চিন্তা করিস না মা, আমি তোর জন্য পোলাও রান্না করবার ব্যবস্থা করব। হ্যাঁ, ও বাবা, তুমি কিছু করো না বাবা, আমি আর খেতে চাই না কিছু। আমি আর যাবো না ওদের বাড়িতে। কাঁদে না মা, কাঁদে না, শান্ত হ। তুই শুধু নিজের পড়াশোনায় মন দে, আর কখনো আমার অনুমতি ছাড়া কোথাও যাবি না, বুঝেছিস? ঝড় বৃষ্টির দিনে শুনেছি নদীতে অনেক মাছ হয়। যাই, গিয়ে দেখি কটা মাছ পাই নাকি। হ্যাঁ, নীতিশ, এই নীতিশ, তুই যাচ্ছিস তা কোথায় এই ঝড় জলের মধ্যে? আরে পরেশ দা, তা বলো, কি বলছিলে বলো। বলছি এই ঝড় বৃষ্টির মধ্যে তুই যাচ্ছিস কোথায়? কোথায় আর যাবো দাদা, নদীতে কটা মাছ পাওয়ার আশায় এলাম গো। তা তুমি কোথায় যাচ্ছ শুনি? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার কৈফিয়ত কি তোকে দিতে হবে? তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। হ্যাঁ বলো দাদা, কি বলবে বলো। বলছি তোর লোভ তো কম না, এত টাকা দিয়ে করবিটা কি? এই দুর্যোগে এইভাবে মাছ ধরতে যেতে হবে না, ফিরে যা বাড়ি। সে তো তোমার মাছ ধরা হয়ে গেছে তাই ফিরে যাচ্ছ, কিন্তু আমি খালি হাতে কিভাবে ফিরবো? না রে না, আমি বেশি মাছ পাইনি রে, নদীর যা ভয়ানক অবস্থা, সেই জন্যই তোকে বারণ করছি। আমার কথা শোন। না গো দাদা, আমার ফেরবার উপায় নেই। অনেক বেশি করে টাকা রোজগার করতে হবে আমাকে। একটু বেশি মাছ না ধরলে হবে না গো, আমাকে যেতেই হবে গভীর জলের দিকে। এই জন্য বলে লোকের ভালো করতে নেই। তোদের মতো ছোট লোকদের মুখ লাগাই আমার ভুল হয়েছে। তা হঠাৎ এত টাকার দরকার কেন? তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি তো একটা সাধারণ কথাই বললাম যে আমার টাকার দরকার, সেই জন্য আমাকে মাছ ধরতে যেতে হবে, সে যত দুর্যোগই আসুক না কেন।
নাটক! এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? সত্যি করে বল, এত টাকা দিয়ে করবিটা কি তুই? আসলে একটা বড় কাজ আছে সামনে, তার জন্যই অনেক টাকা লাগবে। কি কাজ শুনি? তোদের মতো ভিখিরিদের আবার কিসের বড় কাজ? সে আমি তোকে বলতে যাব না, সময় হলে নিজের চোখেই দেখতে পারবে। হ্যাঁ, ওরে শালা, মুখে যেন খই ফুটছে। তুমি কি ভেবেছো তুমি আমাকে বলে যাবে আর আমি চুপচাপ শুনবো? ঠিক আছে, যা যা, বেশি কথা বলতে আসিস না আমার সাথে। আমি কি তোমায় ডেকেছিলাম? তুমি তো আমাকে ডেকে ভাট বকতে শুরু করলে। হ্যাঁ, কি রে পবন, লাট সাহেবের ব্যাটার মতো ছাতা মাথায় দিয়ে কোথায় যাচ্ছিস শুনি? কোথায় আবার যাব? এমনি একটু ঘুরতে বেরিয়েছি। কেন, কি হয়েছে? কি আবার হবে, আসলে তোদের অবস্থা দেখলে হাসি পায়। আমাদের কি এমন অবস্থা যা দেখে তোমার হাসি পায় শুনি? কেন রে, বুঝতে পারছিস না? বুঝতে পারছি না বলেই তো জিজ্ঞাসা করছি। যাদের দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, তারা আবার বড়লোকি চাল দেখিয়ে ঘুরতে বের হয়, দেখলেও হাসি পায়। তুমি এভাবে বলছো কেন? আমরা গরিব বলে কি মানুষ না নাকি? ওসব বাদ দে, শোন, তুই এখনো যেভাবে উদ্দেশ্যহীনের মতো ঘুরে বেড়াচ্ছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না। তোর বোন কমলাকে আমার বাড়িতে কাজে পাঠিয়ে দে, তাতে অন্তত তোরা গরিব ভিখিরিরা দুমুঠো খেতে পারবি। দেখো কার্তিক কাকা, মুখে যা আসছে তাই বলো না। আমার বোন তোমার বাড়ির কাজের লোক নয়, আর আমরা ভিখিরিও নই। আমরা খেটে খাই, সম্মানের সাথে বাঁচি, তোমার মতো নই, বুঝলে? আমার মতো নোস মানে কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি আমরা গরিব হতে পারি, তোমার মতো লোকের টাকা তো মেরে খাই না। কি বললি? সম্মান? তোদের মতো গরিবদের আবার কিসের সম্মান রে? তোরা তো দুবেলা ঠিক মতো খেতে পাস না, তোদের আমি সাহায্য করব না তো কে করবে? কমলাকে কাজে পাঠিয়ে দিস, ভালো টাকা দেব, তাতে তোদের কয়েকদিনের ভালো খাবার জুটে যাবে। তোমার ওই টাকা তোমার নিজের কাছেই রাখো কার্তিক কাকা। আমার বোন বিনি তোমার বাড়িতে কাজ করতে যাবে না। তোমাদের চোখে হয়তো আমরা গরিব, কিন্তু আমাদের আত্মসম্মান আছে, যেটা তোমাদের মতো লোকেদের থাকে না। যত বড় মুখ না তত বড় কথা, এর ফল ভালো হবে না পবন, দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার যা করবার আছে করে নিও, যত সব। একিরে বেনি, তুই একা একা নদীর পাড়ে বসে আছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি দিদি, আমার ভালো লাগছে না তাই বসে আছি। কেন ভালো লাগছে না? আর কাঁদছিস কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? বাবা আজকে আমাকে অনেক বকেছে তাই মন খারাপ। কিন্তু কেন বকেছে? নিশ্চয়ই কিছু করেছিস তুই, সেই কারণেই তোকে বকেছে নিশ্চয়ই। বল না কি হয়েছে? আসলে আমি কার্তিক কাকার বাড়িতে কাজে গিয়েছিলাম, আর সেখানে কার্তিক কাকা আমাকে অনেক অপমান করেছে। সেটা শুনে আমাকে বাবা খুব বকলো। তোর তো কোনো কিছুর অভাব নেই বিনি, তাহলে তুই কেন কার্তিক খুড়োর বাড়ি কাজে গেলি? আসলে আমি একটু বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম। তুই এখনো অনেক ছোট, তাই না? ওরা সব বড় লোক মানুষ, আমাদের একটুতে অপমান করে, ওদের সামনে নত হতে নেই। কিন্তু দিদি, কোনো কিন্তু না, তুই আমার কথা শোন। ওদের মতো বড় লোকরা সবসময় আমাদেরকে ওদের পায়ের তলায় রাখতে চায়। আমরা যদি ওদের কথা মতো চলি তাহলে তো ওদের ইচ্ছে পূরণ হবে, তাই না? সেই জন্যই তোর বাবা তোকে বকেছে। ও, এবারে বুঝলাম এত রেগে কেন গেছিল বাবা। আমি তো সেটাই বলছি, তুই অনেক বড় ভুল করেছিস, এরকম ভুল আর করবি না কিন্তু। আমি আমার ভুল বুঝতে পেরেছি দেখেই তো আমি বললাম, আমি আর কখনো করব না এমন। ঠাকুমা, ঠাকুমা, জানো আজকে কি হয়েছে? কি হয়েছে বাবা? মুখটা এমন কালো কেন? কারোর সাথে ঝগড়া করে এসেছিস নাকি? ঝগড়া নয় গো ঠাকুমা, অপমান। কার্তিক কাকার সাথে দেখা হয়েছিল, সে কত বাজে বাজে কথা বলে আমাকে অপমান করলো জানো? কার্তিক কি বলেছে সে? সে বলল কমলাকে যেন তার বাড়িতে কাজে পাঠিয়ে দিই। আমরা নাকি গরিব ভিখিরি, দুমুঠো খেতে পাই না, আর আমাদের নাকি কোনো সম্মান নেই। আমি তোকে কতবার বলেছি ওই লোকটার কাছ থেকে দূরে থাকবি। কার্তিক একটা আস্ত বদমাইশ, তার মুখে যা আসে তাই বলে, কোনোদিন কাউকে সম্মান করেনি। কিন্তু ঠাকুমা, ও কি করে আমাদের এভাবে অপমান করতে পারে? আমাদের কি সত্যিই কোনো সম্মান নেই? না রে বাবা, এমন কথা বলবি না। সম্মান কারোর দয়ায় আসে না, সম্মান নিজেকে অর্জন করতে হয়। আমরা খেটে খাই, কারোর কাছে হাত পাতি না, এটাই আমাদের সম্মান। ওই কার্তিকের মতো অসভ্য লোকগুলো শুধু লোকের পিছনে লাগতে জানে, ওরা কারোর ভালো করতে পারে না।
কিন্তু ঠাকুমা, আমার ওই লোকটার উপর খুব রাগ হচ্ছে। মনে হচ্ছে এখনই গিয়ে লোকটার নাক ফাটিয়ে দিই। না বাবা, তোকেও সব করতে হবে না। ও কুকুর হলে কি আমরাও কুকুর হব? আর তাছাড়া ওর টাকা আছে অনেক, লোকবল আছে, আমাদের মতো গরিবরা ওদের সাথে পারবে না। তাই বলে উনি যখন যা বলবে সেটা আমাদের শুনতে হবে? আমি তো তোকে বলছি ওই লোকটার সাথে একদম কথা বলবি না। তুই আমার কথা শুনিস না কেন রে? আমি ওনার সাথে কথা বলি না ঠাকুমা। আজকে রাস্তায় যেতে যেতে উনিই তো আমাকে দাঁড় করিয়ে আলতু ফালতু কথা বললেন। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তুই বাদ দে, ওনার সাথে আর কথা বলবি না, তাহলেই মিটে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠাকুমা। শোন বাবা, কমলাকে সব বলার দরকার নেই, ও শুনলে কষ্ট পাবে। ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে। কই গেলি রে মা? আমি চলে এসেছি তো। ও তুমি চলে এসেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসো, ভেতরে এসো। হ্যাঁ রে মা, এই তো আসছি। কি ব্যাপার বাবা, তুমি আজকে এত খুশি কেন? তোমার মুখে যেন হাসি আর ধরছে না। কি হয়েছে বলো? হ্যাঁ রে মা, তুই ঠিকই ভেবেছিস, আজকে আমি অনেক খুশি, অনেক। আমিও তো সেটাই জিজ্ঞাসা করছি, এত খুশি কেন আমাকেও বলো, আমিও মজা করি। এই নে মা, এই টাকাগুলো তোর কাছে রাখ। ও বাবা, এ তো অনেক টাকা। এত টাকা দিয়ে কি করবে বাবা? তোর কাছে দিয়েছি, তুই বল কি করবি? আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা, এতগুলো টাকা দিয়ে কি করব তুমি বলো। তুমি যা বলবে তাই হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি ভেবেছি এই টাকাগুলো দিয়ে আমি গ্রামের সবাইকে কিছু খাওয়াবো নিমন্ত্রণ করে। হ্যাঁ, কি খাওয়াবে বাবা? পোলাও খাওয়ালে কেমন হয়? তুমি পোলাও খাওয়াবে গ্রামের সবাইকে? সত্যি বাবা, তুমি পোলাও খাওয়াবে? হ্যাঁ রে মা, আমি গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে পোলাও খাওয়াবো, কাউকে বাদ দেব না, সবাই আসবে। কি মজা, কি মজা, আমাদের বাড়িতে পোলাওয়ের ভোজ হবে, কি মজা। চল রে মা, অনেক বেলা হয়ে গেল, এরপর দেরি হয়ে যাবে, সবাইকে বেলা থাকতে থাকতে নিমন্ত্রণটা সেরে ফেলি। চল। হ্যাঁ বাবা, চলো চলো। তা আগে কার বাড়ি যাবে? রাস্তায় যেতে যেতে যার বাড়ি আগে পড়বে তার বাড়ি যাব। চল, এখন তোর কথা রাখবার মানে কথা বাড়াস না এত তোরা। হ্যাঁ বাবা, চলো। ওই তো সামনে বুড়িমার বাড়ি, চলো বুড়িমাকে আগে নিমন্ত্রণটা করি। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো? আরে কে ডাকে? ও বিনি আর নিতেশ, তা বলো কি হয়েছে, ডাকছিস কেন? বুড়িমা, কাল আমাদের বাড়িতে পোলাও খাওয়ার নিমন্ত্রণ রইলো, তোমরা সকলে কিন্তু এসে মন ভরে খেও। তা হঠাৎ সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছিস, কি ব্যাপার, কোনো অনুষ্ঠান আছে নাকি? না গো বুড়িমা, কোনো অনুষ্ঠান নেই, আসলে আমার খুব ইচ্ছে গ্রামের সমস্ত গরিব মানুষদের নিমন্ত্রণ করে খাওয়াতে, তাই খাওয়াচ্ছি আর কি। হ্যাঁ বাবা, এ তো খুব ভালো কথা, তুই অন্তত তাও গ্রামের গরিব মানুষদের কথা ভাবিস। হ্যাঁ গো বুড়িমা, ওই কার্তিক বাবু তো সব বড় লোকের নিয়ে ভোজ করলো, একবারও গ্রামের গরিব মানুষদের কথা ভাবলো না, সব সময় তাদের হেয় করে চলে। সেই জন্যই আমি ঠিক করেছি আমি গ্রামের সব গরিব মানুষদের নিয়ে এই পোলাওয়ের ভোজ করব। হ্যাঁ তা তুই কি শুধু গরিবদেরই বলবি? হ্যাঁ বুড়িমা, আমি ঠিক করেছি আমি শুধুমাত্র গরিবদের নিয়েই এই ভোজটা করব, বড় লোকদের বলবো না। বেশ, ঠিক করেছিস। ও বাবা, তুমি তো বুড়িমার বাড়িতেই কথা বলতে বলতে কত দেরি করে ফেললে। আমাদেরকে তো আরো সকলকে নিমন্ত্রণ করতে হবে, চলো। হ্যাঁ গো বুড়িমা, আমরা যাই, বাকিদেরও তো বলতে হবে। তোমরা কিন্তু ঠিক সময় মতো চলে এসো। হ্যাঁ হ্যাঁ রে বাবা, যাবো, তুই কোনো চিন্তা করিস না। কার্তিক বাবু, ও কার্তিক বাবু বাড়িতে আছেন? কে কে ডাকে? ও পরেশ, তা তোকে তো এখন দেখাই যায় না, কোথায় থাকিস? আসলে বাবু একটু এই কদিন ব্যস্ত ছিলাম, তাই আপনার সাথে দেখা করতে আসতে পারিনি। তা এখন কি দরকার? তুই তো আবার দরকার ছাড়া আমার কাছে আসিস না, বল কি দরকার? কোনো দরকারে আসিনি, আসলে আপনাকে একটা খবর দিতে এলাম। খবর? কি খবর? আপনি তো দেখছি গ্রামের কোনো খবরই রাখেন না, ওদিকে কত কাণ্ড হয়ে গেল।
এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলবার পরিষ্কার করে বল কি হয়েছে। আরে বাবু, আপনি তো দেখছি কিছুই জানেন না। কাল নীতিশের বাড়িতে পোলাও খাওয়ার ভোজ আছে। সে কি, নিশীতের বাড়িতে ভোজ? ও এত টাকা পেল কোথায়? রাতে চুরি চামারি করতে যাচ্ছে নাকি? কেন বাবু, আপনাকে বলেনিও? কই না তো, আমাকে তো কেউ কিছু বলেনি। ছোট লোকটার কত বড় সাহস! আপনি একবার ভাবুন, এদিকে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে শুনলাম, আর আপনাকে বলেনি। কি তো আপনার অপমান! ভিকিরির বাচ্চাটার এত বড় সাহস, আমার গ্রামে ভোজ করছে আর আমাকে বলেনি। ওর একটা ব্যবস্থা করতেই হবে, যেভাবেই হোক ওই ভোজের অনুষ্ঠান আমাকে নষ্ট করতেই হবে। ঠিক বলেছেন বাবু, ওর ভীষণ সাহস বেড়েছে। আগের দিন আমাকেও কত অপমান করলো, এটা একটা বিহিত আপনাকে করতেই হবে। তুই চিন্তা করিস না, আমাকে অপমান করা, আমি ওর ভোজের অনুষ্ঠান পণ্ড করিয়ে ছাড়বো যেভাবেই হোক। কি করবেন বাবু, আমাকেও বলুন। তুই এখন যা, আমাকে একটু ভাবতে দে। মাথা খাস না, এত বড় সাহস! হ্যাঁ, আমাকে হো করা। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। নীতিশের অনুষ্ঠান যদি আমি নষ্ট না করতে পারি, আমার নামও কার্তিক না। আহা নীতিশ কাকা, পোলাওটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে খেতে। তোদের জন্যই তো করা। হ্যাঁ, মন ভরে খা, লজ্জা পাবি না। যতটা লাগবে ততটা নিবি। হ্যাঁ না কাকা, লজ্জা কেন পাবো? এ তো আমাদের নিজেদের বাড়ি, আমাদের যতটা লাগবে চেয়ে নেব, তুমি চিন্তা করো না। সত্যি রে নীতিশ, অনেকদিন পর এমন ভালো মন্দ খাচ্ছি। অনেক সুস্বাদু হয়েছে খাবারটা, মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই। আরে বুড়িমা, তুমি চিন্তা করো না, এখনো অনেক আছে। তুমি খাও, যতটা লাগবে ততটা খাও, কোনো অসুবিধে নেই, খেয়ে যাও। হ্যাঁ। এই যে ভিকিরির দল, এখানে কি হচ্ছে? কেন, আপনার চোখ কি মানে কানা? আপনি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? এই নীতিশ, এই মুখ সামলে কথা বল। তোর সাহস তো কম না। তুই কার সাথে কথা বলছিস সেভাবে জানিস? কেন জানবো না, খুব ভালো করে জানি। একজন খুবই স্বার্থপর মানুষের সাথে কথা বলছি। হ্যাঁ। এই শালা শয়তানের বাচ্চা, তোর তো সাহস কম না রে? তুই আমার গ্রামে দাঁড়িয়ে আমাকে অপমান করিস। দেখবে তোকে দূর দূর করে তাড়িয়ে দেবো গ্রাম থেকে, তখন বুঝবি কেমন লাগে। বললেই হলো দাঁড়িয়ে দেবেন? আমরা কি আপনার বাড়িতে থাকি নাকি? আপনার টাকায় খাই যে আপনি বললেই চলে যাব? ও বাবা, দুদিনের মেয়ে এখন মুখ টিপলে দুধ বের হয়, সে আবার বড় বড় বাতেল্লা দিচ্ছে আমাকে। হ্যাঁ, আচ্ছা কার্তিক বাবু, আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনাকে তো আমরা এখানে নিমন্ত্রণ করিনি। আপনি তো ভিকিরির মতো গন্ধে গন্ধে চলে এসেছেন, লজ্জা করেন আপনার? এখানে পড়েস, এখানে তো নিজে এসে কেস খেয়ে গেলাম রে বাবা। এখন কি হবে? আমরা আপনাকে এখানে দেখতে চাই না। এখানে কোনো স্বার্থপর লোভী মানুষের নিমন্ত্রণ নেই। আপনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি এই অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বো। তোদের সকলকে দেখে নেব আমি, মিলে নিস আমার কথা। সালা বাবু, আমি আপনার এই অপমানটা কিছুতেই মেনে নিতে পারছি না। তোর কি মনে হচ্ছে রে হতচ্ছাড়া? আমি মেনে নিতে পারছি? ও আমাকে আজকে যা নয় তাই বলে অপমান করেছে, সাথে ওই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো আমাকে ছাড়েনি। এর বদলা আমাকে যেভাবে হোক নিতেই হবে। কি করবেন বাবু, কিছু ভেবেছেন? কি করব সেটাই তো ভাবছি। আমার মুখের দিকে তাকিয়ে না থেকে তুইও ভাব। হ্যাঁ বাবু, আমি তো সে কখন থেকেই ভাবছি, কিন্তু আমার মাথায় কিছুই আসছে না। মাথায় তো একরাশ গোবর পোড়া, তা আসবে কি করে? দূর হ আমার সামনে থেকে। আরে বাবু, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো বলছি যে কিছু একটা ভাবছি যে কি করা যায়। ভাব ভাব, তাড়াতাড়ি ভাব, আমার সহ্য হচ্ছে না। মনে হচ্ছে এক্ষুনি ওদের মেরে গর্তে পুঁতে ফেলি। আচ্ছা বাবু, যদি ওই কমলার বেনিকে রাতের বেলায় গুম করে দেই কেমন হয়? গুম করে দিবি মানে? ঠিক কি করতে চাইছিসটা কি, আমাকে একটু খুলে বল। আরে বাবু, আমরা যদি রাতের অন্ধকারে ওই দুই বাচ্চা মেয়ে বিনি আর কমলাকে কোথাও কিডন্যাপ করে আটকে রাখি, তাহলে কেমন হয়? কিন্তু আমরা যদি ধরা পড়ে যাই? আরে বাবু, আমি থাকতে আপনার এত চিন্তা কিসের? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব ব্যবস্থা একাই করে নেব। এই জন্য তোকে এত ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে, যা যা, আর কথা বাড়াস না। যেটা করবি সাবধানে করিস, যেন কেউ টের না পায়।
এই বুড়ি, এই বাইরে বেরিয়ে আয়। এ কি ঠাকুমা, এই গভীর রাতে কে ডাকে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি, তুই বস এখানে। না ঠাকুমা, তুমি একা যেও না, আমার ভয় করছে। এই রাত্রে আমার দরজা এভাবে কে ধাক্কা দিচ্ছে? আরে বেবি, তুই চিন্তা করছিস কেন? আমি আছি তো, চুপচাপ ঘরে বস দেখি, কারণ বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। কে ডাকে? কে? কে আবার ডাকবে? ভালো করে দেখ, তোর জম এসেছে। এ কি পরেশ, তুই এত রাতে আমার বাড়ি কি করছিস? আর তুই সব কি কথা বলছিস? তোর কি মাথাটা খারাপ হলো? এখনো কিছুই হয়নি, সবই তো শুরু। এবার দেখ কি হয়। কি বলতে চাইছিস? কি তুই এত রাতে তামাশা করছিস নাকি? যা বাড়ি যা, দূর হ এখান থেকে। এখনো তেল কমলো না, তাই না? দেখবি তবে আমি কি করি, দেখ। ও মা গো, মরে গেলাম গো পরেশ। পরেশ আমার মাথা ফাটিয়ে দিল গো। এ কি, বাইরে ঠাকুমা চেল্লাচ্ছে কেন? কি হলো কি? আচ্ছা আচ্ছা, তুই এখানে বস, আমি দেখছি। না দাদা, তুমি চেয়েও না, আমার একা খুব ভয় করছে। তুই চিন্তা করিস না বোন, আমি আছি তো। এ কি পরেশ দা, তুমি এ কি করছো? তুমি আমার ঠাকুমাকে মারছো কেন? মারবো না তো কি করবো? তোর ঠাকুমার অনেক তেল বেড়ে গেছিল, তাই মেরেছি, বেশ করেছি। তুমি আমার ঠাকুমাকে এভাবে মারতে পারো না। তোমার কোনো অধিকার নেই আমার ঠাকুমার গায়ে হাত দেওয়ার। আমাকেও এসেছে ছোট লোকের বাচ্চা, আমাকে অধিকার শেখাতে যাবি? দেখবি দেখবি তোকেও মারবো, দেখ তবে। দাদা আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, পরেশ দাদা আমাকে তুলে নিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। চুপ কর, একদম চিল্লাবি না, না হলে এখানে গলা টিপে শেষ করে দেবো বলে দিলাম। শোন, তোর বোনকে যদি বাঁচাতে হয় তাহলে কার্তিক বাবুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবি। কি বলতে চাইছিস কি তুই? আর তুই এত কথা বলবার পাস কি করে রে সাহস, হ্যাঁ? আর আমরা লুকিয়ে থাকবো কেন? তুই আমাদের কি চোর ভেবেছিস তোর মতো? আরে চোরেদের তো একটা জাত থাকে, তোমাদের তো সেইটুকুও নেই। মানুষের চামড়া গায়ে নাকি গন্ডারের চামড়া, সেটাই তো বুঝতে পারছি না। কেন তুই আমাকে এভাবে বলছিস কেন? ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, নিজের মুখে সব স্বীকার করো আর কমলাকে ছেড়ে দাও। হ্যাঁ, কমলাকে ছেড়ে দেবো মানে? কমলা কোথায়? আমি কি করে জানবো? তুই আমার কাছে জিজ্ঞেস করছিস কেন কমলা কোথায়? ওই যে বললাম, আর নাটক করে লাভ নেই, আপনার খেলা শেষ। আমি নিজের চোখে দেখেছি কমলাকে আপনি আপনার বাড়িতে আটকে রেখেছেন। কি সব ভুলভাল বকছিস তুই? চোখের মাথা খেয়ে আছিস নাকি সকাল সকাল? তাহলে গ্রামবাসীকে ডাকি, তারাই আপনার একটা ব্যবস্থা করুক। আসলে মানে গ্রামবাসীকে ডাকতে হবে না, পরেশের বাচ্চা, তাড়াতাড়ি কমলাকে ছেড়ে দে, নাহলে এখানে আমাদের সকল গ্রামবাসী মিলে মেরে একেবারে ছিঁড়ে চাপটা করে দেবো। তাড়াতাড়ি কর। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও দয়া করে। তোমার লজ্জা করে না এটুকু একটা মেয়েকে আটকে রাখতে? ছি 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 ছি। আর ক্ষমা চাইছে, তোমার মতো মানুষকে ক্ষমা কখনো করা যায় না, বুঝলে? বাবা তুমি সরে যাও, আমি আর কমলা দিদি ওকে ঝাঁটা পেটা করে ওর সব সাহস খোঁচাচ্ছি। এবারের মতো ছেড়ে দিচ্ছি, আর যদি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাও তাহলে চোখ গেলে দেবো, বলে দিলাম, কথাটা যেন মনে থাকে। না তুই চিন্তা করিস না, এ জন্মে আর কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবো না। আমাদের ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে। হ্যাঁ, নির্দেশ, আমাকেও ক্ষমা করে দে। আমি আর কোনোদিন মেয়ের দিকে তাকাবো না কোনো।